আপনার আর আমার মালিক কে? আপনার রিজিক দাতা কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সেই রবকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ডেকে বলেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, রে আমার গোলাম আমি রবকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى আরো মোহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা محمد وعلى سيدنا আহারে মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান, তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা محمد لا إله إلا الله 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 لا لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম বাইতুস সালাম জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সমবেত আমার প্রিয় মুসল্লিয়ানে আযম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা আদরের স্নেহের ছোট্ট সোনামণিরা শুরুতেই মহান মুনিবের দরবারে লাখো কোটি তার চেয়ে অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বে কারিম আপনাকে আর আমাকে
এ পর্যন্ত সুস্থ রেখেছেন, হায়াতটুকুন ভিক্ষা দান করেছেন। সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমাবারে হাজারো মানুষ থেকে বাছাই করে সর্বাগ্রে স্বতঃস্ফূর্তভাবে ঐতিহ্যবাহী বাইতুস সালাম জামে মসজিদে আপনাকে আর আমাকে আল্লাহ কবুল করেছেন। আপনি আমি খুশি না বেজার? আসুন, যে যতটুকুন খুশি সে ততটুকুন আওয়াজ করে নীরব নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান টুকুন বড় করে আসুন আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সব সময় আপনি আমি প্রশংসা করব কার? পৃথিবীর জমিনে আপনাকে আর আমাকে যেটা কেউ দেয় না সেটা দেন একজন, বুঝে থাকলে বলুন তিনি কে? আপনার আর আমার বিপদের সময় কেউ যখন সহযোগিতার হাত বাড়ায় না, ওই সময় আপনাকে আমাকে একজন সহযোগিতা করেন, তিনি কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। সেই রবের প্রশংসা করলে লাভ আছে না নাই? আল্লাহ পাকের ওয়াদা পবিত্র কোরআন প্রমাণ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে ডেকে ডেকে বলতেছেন, গোলাম লাইন শাকারতুম লাযীদান্নাকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরাতন ওয়াজ সবাই এটা জানেন যে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, গোলাম আমি তোমাকে যতটুকু নিয়ামত দিয়েছি ওই নিয়ামতটুকুন পেয়ে তুমি যদি আমি রবের প্রশংসা করো, আমার শুকরিয়া করো, আমার গুণকীর্তন করো, আমি রবের বড়ত্ব যদি তুমি প্রকাশ করো, আমি রব্বে কারীম তোমাকে নিয়ামত আর রহমত বাড়ায়া দিব। আপনাকে আর আমাকে রহমত নিয়ামত দেওয়ার আছেন একজন, তিনি কে? কারণ আল্লাহ তাআলা হলেন কুল কায়নাতের একচ্ছত্র ক্ষমতার মালিক। লা শাক্কা লা রাইবা, দ্বিতীয় কোনো মালিক নাই, দ্বিতীয় কোনো রিজিক দাতা নাই, দ্বিতীয় কোনো পালন কর্তা নাই। প্রিয় হাজিরিন, সেই মহান রব্বে কারিমের দেওয়া বিশাল জ্ঞান ও ভান্ডার, এ বিশ্ব জাহান পরিচালনার যে এক মহা সংবিধান, আপনার আর আমার হেদায়েত, নাজাত, কল্যাণ এবং মুক্তির জন্য প্রেরিত এক মহা গ্রন্থ আল কোরআন আল কারিমের সূরাতুল হাশরের ছোট্ট আয়াতে কারিমার অংশ আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে নিয়ে নির্ভরযোগ্য মুহাদ্দিস মুফাসসিরদের বক্তব্য এবং সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলা, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিকটুকুন দান করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। আমি যদি এখানে 1 ঘন্টা কথা বলি আর কথাগুলো যদি আমি শুধু বলেই গেলাম, আমি নিজেও আমল করলাম না, আর আপনারাও এক কান দিয়ে শুনলেন আর একটা কান দিয়ে বের করে দিলেন, বলুন এই কথা, এই লেকচার, এই ওয়াজ আর এই আওয়াজে কি কোনো কাজ হবে? আমাদের উদ্দেশ্য থাকা দরকার একটাই, নেক আমল। কি কথা বলেন, ঠিক কিনা? আপনি আমি এ জগতে এখন আসি, কালকে থাকবো না, বিকেলে হয়তো থাকবো না। এই মসজিদের মাইকে যে কোনো সময় এলান হবে যে আমি নাই। কি বলেন? এরকম ইন্তেকালের খবর আমাদের মসজিদের মাইকে দিনে রাতে সকালে সন্ধ্যায় দুপুরে অহরহর হয় কি হয় না? একটু আগে দেখে আসলাম লোকটা হাঁটতেছে, 2 ঘন্টা পরে শুনি লোকটা জগৎ থেকে বিদায় হয়ে গেছে। কি বলেন? এরকম মরণের খবর আছে না নাই? তার মানে আপনি আমি আসি, আপনি আমি কি থাকবো? থাকবো? পিছনের ভাইরা একটু জবাব দেন না, থাকবো? আজ আপনি আমি দুনিয়ায় আসি, কালকে থাকবো না, এটাই চিরসত্য এবং বাস্তব। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তুমি এই জগতে কয়েকটা দিনের জন্য আল্লাহর গোলাম হিসাবে এসেছো। আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষার ময়দানে ছেড়ে দিয়েছেন, তোমাকে উন্মুক্ত করেছেন, তোমাকে ওপেন করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। আল্লাহর জমিনে যদি তুমি আল্লাহর গোলামি করে করে, আল্লাহর বন্দেগী করে করে, আল্লাহর ইবাদত করে করে আল্লাহকে যদি খুশি করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মহা নিয়ামত জান্নাতের মেহমান বানায়া দিবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রব আপনাকে আর আমাকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। খুব ছোট্ট একটি শব্দ, ইত্তাকুল্লাহ।
আল্লাহ তাআলা ঈমানদারকে ডাকছেন, সব মানুষকে ডাকেন নাই। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, এ কথা যারা স্বীকার করো, বিশ্বাস করো, তোমরা আমি রবকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রবকে ভয় করার দরকার আছে না নাই? আমরা তো এই দুনিয়ার জমিনে কত মানুষকে ভয় করে, কি কথা বলেন, ঠিক কিনা? চোর দেখবেন, পুলিশ দেখলে ওর মনে ভয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যখন আমাদের দেশে রাজনৈতিক সংঘাত সৃষ্টি হয়, পরস্পর দলে দলে বিভক্ত হয়ে যখন দুই দলের মধ্যে ক্রন্দল সৃষ্টি হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, তখন এক দলের মানুষ আরেক দলের মধ্যে দেখলে ভয় আছে না নাই? এরপরে সমাজের মধ্যে যারা একটু বৃত্তবান, দেখবেন এদের দেখলে আবার কিছু গরিব মানুষের মনে ভয় আছে না নাই? আবার কিছু আছে রক্তচোষা, মানুষের সম্পদ দখল করে যারা সমাজের মধ্যে বৃত্তবান হয়, এরকম কিছু দুষ্কৃতকারী সন্ত্রাস আমাদের দেশে আছে না নাই? এদের দেখলে মানুষ ভয় করে কি করে না? এটা হলো একটা সাময়িক ভয়। কিন্তু আমার রব ডেকে বলেন, গোলাম তুমি আমি রবকে ভয় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আর আমার মালিক কে? আপনার রিজিক দাতা কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সেই রবকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ডেকে বলেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, রে আমার গোলাম আমি রবকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, গোলাম রে আগামী দিনে তুমি আমি রবের কাছে কি প্রেরণ করবা, সেই বিষয়টা নিয়ে তুমি আমি রবকে ভয় করো। পবিত্র কোরআন আল কারীমের সব সূরাকে যদি আপনি বিশ্লেষণ করেন, সব আয়াতগুলোকে যদি আপনি আলাদা আলাদা করেন, একটি মাত্র আয়াত যেই এক আয়াতে আমার আল্লাহ তাকে দুইবার ভয় করার কথা বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একটা মাত্র আয়াত। কয়টা আয়াত? পুরো কোরআন আল কারীম গবেষণা করে আপনি দেখবেন, একটা মাত্র আয়াতে আমার আল্লাহ দুইবার বলেছেন যে গোলাম আমি রবকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? আমার রবের ভয়ের মধ্যে লাভ আছে না নাই? আপনি যদি রবকে ভয় করে ভালো কাজের নিয়ত করেন যে না আমি কোনোদিন আল্লাহকে ভয় করে মিথ্যা কথা বলবো না, আপনি যদি এই খালেস নিয়ত করেন যে জীবনে আমি কোনোদিন আল্লাহর ভয়ে নামাজ ছাড়বো না, আমরা কি সবাই আসলে পরিপূর্ণ ইবাদত করতে পারি? আমাদের ভুল ত্রুটি আছে না নাই? মানুষ মাত্রই ভুল। কি ইমাম, কি খতিব, কি হাজি, কি গাজী, কি পাজি, কি ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, কে কালো, কে সাদা, বলুন মানুষ হিসাবে ভুল আছে না নাই? কিন্তু যদি আপনি একটা খালেস নিয়ত করেন যে না আমি আল্লাহকে ভয় করব, এই এক নিয়তের কারণে আল্লাহ আপনার আর আমার তাম জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ তার প্রিয় বানায়া দিতে পারে কি পারে না? এজন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? এখন শুধু মুখে মুখে বলবেন আমি আল্লাহকে ভয় করি, আবার আল্লাহর নাফরমানিও করি। আমি খালি তাসবিহ জপতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে ভয় করি। আমি মনে করেন দোকানদারি করি, 1 কেজি চাল নিতে গেছে, আমি দিয়ে দিছি 800 গ্রাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলুন এই আস্তাগফিরুল্লাহ আর এই সুবহানাল্লাহ কোনো লাভ হবে? এরকম অসাধু ব্যবসায়ী আমাদের দেশে আছে না নাই? এরপরে নামাজটা পইরাই বের হইয়া মনে করেন 10টা কথা বললে 9টাই বলে মিথ্যা কথা। এরকম নামাজি মুসল্লি আছে না নাই? এই ভয়ে কাজ হবে না। প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করতে হবে। আমার আল্লাহ হাজির, আমার আল্লাহ নাজির, আমার আল্লাহ সব দেখেন, সব শুনেন, সব জায়গায় বিরাজমান। আপনাকে আর আমাকে সব সময় আল্লাহ পর্যবেক্ষণ করতেছেন। একটা মুহূর্তের জন্য আমার রবকে ফাঁকি দেওয়া যাবে না। কি বলেন, দেওয়া যাবে না? এই দুনিয়ার জমিনে বিশাল অট্টালিকা আপনি তৈরি করলেন, এর ভিতরে একটা অন্দরমহল করলেন,
একটা জানালা রাখেন নাই, একটা গ্লাস রাখেন নাই, একটা মাত্র দরজা। দরজা দিয়ে ঢুকে দরজা লক করে দিলেন। পৃথিবীর জমিনে ওই জায়গায় কেউ নাই, পৃথিবীর আলো ওই জায়গায় ঢোকে না, পৃথিবীর সূর্যের আলোটা ওই ঘরের মধ্যে আপনার যায় না, পৃথিবীর কোনো মানুষের চোখও ওই জায়গায় পড়ে না। আপনি এক ঘরের মধ্যে নিজেকে বন্দি করে যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত করেন, পৃথিবীর কেউ যদি না দেখে, দেখার আছে একজন, তিনি কে? জবানটা বড় করে একবার বলেন, কে? আমার রব বলেন, গোলাম ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। রে আমার গোলাম, তুমি যদি 7 সমুদ্র 13 নদী পার হইয়া এই পৃথিবীর সব মানুষের চোখ ফাঁকি দিয়া কোনো জায়গায় যাও, যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই, তুমি আসো যেখানে, আমি রব তোমার সাথে আছি সেখানে। বলুন, রবকে কি ফাঁকি দেওয়া যাবে? সেই রবকে ভয় করতে হবে, প্রকৃত ভয়। শুধুমাত্র অন্তরে ভয় করলাম না, মুখে ভয় করলাম, লোক দেখানো ভয় করলাম। নামাজের আজান হলো, মসজিদে না গেলে লোকে কি বলবে, এজন্য মসজিদে আসলাম। বলুন, ওই নামাজে কি কোনো ফায়দা আছে? জোরে বলেন, আছে? কি এরকম নামাজি আছে না নাই? যে মাগরিবের আজানটা হয়ে গেছে, এখন যদি আমি চায়ের দোকানে থাকি, আমার দাড়িটা পাক ধরছে, ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিছি, লোকে আমাকে মুরব্বী বলে, এখন আজান হয়ে গেছে, মসজিদে না গেলে লোকে কি বলবে? এই কথা চিন্তা কইরা দেখবেন, 2 হাতের মধ্যে যন্ত্র একটা থাকে, এইটা ফালাই আস্তে আস্তে আসে, আস্তে আস্তে আইসা শেষ মুহূর্তে দাঁড়াইয়া কোনো মতো 2-4টা টাক দিয়ে জায়গা। এরকম নামাজি আছে না নাই? আচ্ছা বলুন, এই নামাজে কি কোনো ফায়দা আছে? না। সে কি আল্লাহকে ভয় করছে না লোককে ভয় করছে? তো লোককে ভয় করে যদি কেউ কোনো কাজ করে, ওই কাজের দ্বারা আল্লাহ কোনো ফায়দা দিবেন না। ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। জবানটা খুলে আওয়াজ করে বলেন, কে? আল্লাহ। প্রিয় সুধী, এই কথাগুলো এতক্ষণ এ কারণে বললাম যে কেন আল্লাহকে ভয় করতে হবে। এবার আসেন মূল আলোচনায়। আল্লাহকে ভয় করে আমাদের চলতে হবে, কারণ আপনি আমি মুসলমান। জোরে বলেন, আপনি আমি কি? মুসলমান। আপনি আমি কি? মুসলমান। এক্ষেত্রে কি কোনো দলিল লাগবে? কোনো প্রমাণ লাগবে? আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি কি করি না? আল্লাহকে না দেখে আল্লাহকে মানি কি মানি না? জান্নাত জাহান্নামের বিশ্বাস আছে না নাই? তার মানে আপনি আমি ঈমানদার মুসলমান, কোনো সন্দেহ নাই।